রাজনীতির কুটচাল যতই হোক না কেন দেশকে ভারতের প্রভাবমুক্ত করতে জনগণই একমাত্র শক্তি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন মেনে নিতে না পেরেই একের পর এক ইস্যু তৈরি করে যাচ্ছে ভারত। সম্পর্কের টানাপোড়েন দ্রুতই ভারতের নীতি নির্ধারকেরা উপলব্ধি করবেন বলেও প্রত্যাশা তাদের। ছাত্র জনতার অভ্যুত্থানে 15 বছর শাসনের ইতি টেনে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা, আশ্রয় নেন ভারতে। এরপর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন। বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা বন্ধ, হিন্দু নির্যাতনের অপপ্রচার, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, সীমান্তে সংঘাত উত্তেজনার ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। সম্প্রতি ব্যাংককে নরেন্দ্র মোদী ও ডক্টর ইউনূসের বৈঠকে সম্পর্ক উন্নয়নে আশার আলো জ্বললেও তা আবার নিভে যায় দিল্লির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল ও স্থলবন্দর দিয়ে ঢাকায় সুতা আমদানি বন্ধের মধ্য দিয়ে। ট্রান্সশিপমেন্টটা এটা হঠাৎ করে বন্ধ হয়েছে, টাইমিংটা ঠিক হয়নি, কারণ এখন আমরা টানাপোড়েনের মধ্যে আছি। যেহেতু এই সময় হয়েছে সেই জন্য এটা নিয়ে আমরা আরো বেশি আমাদের এখানে উদ্বেগগুলো আমরা দেখছি। দুই দেশের সম্পর্কের টানাপোড়েন মূলত গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনকে ভারতের মেনে না নেয়ার ফলাফলই হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। একটা স্বাধীন দেশে তার প্রতিবেশীর পছন্দ মতোই সব সময় সরকার থাকবে, সেটা তো হতে পারে না। এবং তারা যে ব্যক্তিকে পছন্দ করে তারাই ক্ষমতায় থাকবে। এগুলো গণতান্ত্রিক উপায়ে পট পরিবর্তন হয় এবং সেভাবেই সেটাকে ভারতকে মেনে নিতে হবে। ভারতের বাংলাদেশ বিষয়ক পররাষ্ট্রনীতির গতি প্রকৃতি ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আওয়ামী লীগকে ঘিরেই সাজানো হয়েছিল বলে মন্তব্য বিশ্লেষকদের। তাই পরবর্তী নির্বাচিত সরকারকে ভারতের স্বার্থে নয়, জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে হবে। ওই যে আপনি ভারতের কথা বলছেন, জনগণের মতের বাইরে কোনো শক্তি কোনো দিনই কাজে আসে নাই। ইন্ডিয়া তো তারা অনেকেই বলে, আওয়ামী লীগের অনেকেই মনে করেছিল যে এটা 24 ঘন্টার মধ্যে পরিবর্তন হয়ে যাবে, কিন্তু সেটা তো হয় নাই। এই কারণে বাস্তব অবস্থা তা না। দুই দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব সহ জনগণের মূল্যবোধের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক পুনরুদ্ধারে ঢাকা দিল্লিকে আন্তরিক হবার পরামর্শ বিশ্লেষকদের। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।